ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। বন্ধুরা, এই তিনটি ফুল এবং ফল ছাড়া এই মহাশিবরাত্রিতে বাবার পুজো একেবারে অসম্পূর্ণ। তাই তিনটি ফুল এবং ফল দিয়ে যদি এই দিনে বাবার কাছে নিজের মনোবাসনা বলা যায়, তো বাবার কৃপায় তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা, এই সামান্য ফুল এবং ফল যদি আপনারা পান, আপনারা একদম হাতছাড়া করবেন না। কারণ এই দিনে ফুল এবং ফল মানুষের দুর্ভাগ্য নাশ করে দেয়, তাদের আর্থিক ভাগ্য খুলে দেয়, তাদের মান সম্মান বৃদ্ধি করে দেয়। এবং সাথে বন্ধুরা, আমরা জানব যে এই দিনে ভুলেও কোন জিনিসগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন না, এবং কোন খাবার এই দিনে আপনারা খাবেন, কোন খাবারগুলো এই দিনে আপনারা ভুলেও খাবেন না। এছাড়া এই দিনে কি আপনারা ভাত খেতে পারবেন, চা খেতে পারবেন, এছাড়া 4 প্রহরের পুজোর সময় এবং কোন প্রহরে আপনারা শিবলিঙ্গে কি অর্পণ করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা, যেই মহাযোগে সিঁদুরের সামান্য জিনিসটি কিন্তু আপনারা সবাই মিশিয়ে রাখুন। এতে রাতারাতি আপনাদের ভাগ্য চমকাবেই। এবং যাদের জীবনে কিছুতেই সৌভাগ্য আসছে না, যাদের স্বামীর আয় উন্নতি বাড়ছে না, যাদের পরিবারে দুঃখ দারিদ্রতা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই মহাযোগে এই কার্যটি করতে একদম ভুলবেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। এছাড়া এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনে কুমারী মেয়েরা ভালো স্বামী ও বিবাহিত নারীরা স্বামীর কল্যাণের জন্য ব্রত রাখেন। তাই এবছর 2024 সালে এই মহাশিবরাত্রি পালন হবে আগামী 8ই মার্চ শুক্রবার দিন। কারণ চতুর্দশী তিথি বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আগামী 8ই মার্চ, মানে 24শে ফাল্গুন শুক্রবার রাত 8টা থেকে পরের দিন শনিবার দিন সন্ধে 5টা 43 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে যেহেতু মহাশিবরাত্রির মেন পুজো নিশীথকালেই হয়, তাই শুক্রবার সন্ধে থেকেই আপনারা বাবার পুজো আরাধনা এবং 4 প্রহরের পুজো শুরু করবেন। এবং যারা বন্ধুরা আপনারা শুক্রবার দিন কোনো কারণে এই ব্রত বা পুজো অর্চনা দিতে পারবেন না, তারা শনিবার দিনে তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন। তবে রাত্রি জাগরণ এবং মহাশিবরাত্রির মেন পুজো শুক্রবার এবং শনিবারের মাঝখানে রাতেই কিন্তু সম্পন্ন করতে হবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে মহাশিবরাত্রি ব্রতের 4 প্রহরের পুজোর সময়। বন্ধুরা, প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যে 6টা 25 থেকে রাত 9টা 28 মধ্যে। এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে শুক্রবার রাত 9টা 28 থেকে মধ্যরাত 12টা 31 পর্যন্ত। এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে মাঝরাত 12টা 31 থেকে ভোর রাত 3টে 34 পর্যন্ত। এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত 3টে 34 থেকে ভোর 6টা 37 পর্যন্ত। এবং তারপর বন্ধুরা আপনারা মানে শনিবার সকাল 9টা 51 মধ্যেই পারণ সম্পন্ন করবেন। তাই বন্ধুরা, প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন। এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন। আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন, মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন। এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা ভুলেও কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, এই দিনে আপনারা কিন্তু দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। জল দ্রুত কিন্তু আপনারা ভুলেও শিবলিঙ্গে ঢালবেন না। নারকেল জল আপনারা কিন্তু এই দিনে ভুলেও শিবলিঙ্গে দেবেন না। শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না। তুলসী পত্র, হলুদ এবং সিঁদুর ভুলেও কিন্তু শিবলিঙ্গে দেবেন না। ভাঙা চাল কিন্তু আপনারা ভুলেও এই দিন ভগবানকে দেবেন না। এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু
মানুষের জীবনে নেমে আসে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে শিবলিঙ্গে কোন ফুল এবং ফল এবং কোন জিনিসগুলো অর্পণ না করলে শিবব্রত একেবারেই অসম্পূর্ণ থাকে। আর তা হচ্ছে বেলপত্র, ধুতরা ফল এবং বোটা সমেত একটি কাঁচা আম। বন্ধুরা, এই তিনটি ফল ছাড়া কিন্তু এই দিনে ভগবান শিবের পুজো একেবারে অসম্পূর্ণ। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যে বেল গাছেতে ভগবান শিবের বাস এবং এই দুটি ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই দিনে এই ফল ভগবানকে অর্পণ করলে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এছাড়াও এই দিনে বেলপত্র, বেলফুল, কুশ, লাল ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং জুঁই ফুল দিয়ে যদি ভগবান শিবের পুজো অর্চনা এই দিনে করা যায়, তো মানুষের যে কোনো মনোবাসনা ভগবানের আশীর্বাদে এই দিন পূর্ণ হয়ে যায়। যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান প্রাপ্তি করে, যাদের বিবাহ হচ্ছে না তারা ভালো জীবন সঙ্গিনী পায়, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না তারা ভালো চাকরি পায়, যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তারা ব্যবসায় উন্নতি করে। মানে এই দিনে ভগবান শিবের কৃপায় বাড়ি, গাড়ি, মান, সম্মান, টাকা পয়সা, ভালোবাসা, সম্পত্তি সব কিছুই প্রাপ্ত হয় যদি সামান্য এই দিনে আপনার মনে ভগবানের প্রতি ভক্তি থাকে। তাই এই দিনে বন্ধুরা, আপনারা যখন এগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিজের মনোবাসনা বলে তারপর ভগবানকে অর্পণ করবেন। কারণ এই দিন বন্ধুরা, ভগবানের কাছে ভক্তি ভরে ভক্তরা যা চায় ভগবান তা পূর্ণ করে দেন। শুধু ভগবানের প্রতি আপনার যেন বিশ্বাস ও ভক্তি থাকে, তাহলেই বন্ধুরা এই দিন আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনবেন। বন্ধুরা, আজ শিবরাত্রির দিন ভুলেও এই খাবারটি কিন্তু মুখে তুলবেন না, নইলে কিন্তু আপনি জীবনেও মহাদেবের কৃপা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হন, তেমনই কিছু ভুলেও কিন্তু তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার ওপর রুষ্ট হয়ে যান। তাই আজকের দিনে যারা এই খাবারটি মুখে তুলবেন তাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। জীবনের নানা রকম সমস্যা সে দেখতে পারে, পরিবারে দেখা দিতে পারে ঘোর আর্থিক সংকট। তাই বন্ধুরা, আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকুক আর নাই থাকুক, এই খাবারটি কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা মুখে তুলবেন না। ফলে আপনার বাড়িতে দেখা দেবে নানা রকম নেগেটিভ ঊর্জার সঞ্চার। তাই শিবরাত্রিতে ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে ভুলেও এই খাবারটি কিন্তু বন্ধুরা মুখে তুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবার। তার আগে বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের দিনে ভগবান শিবের পুজো করায় আমাদের গ্রহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা এই সব কিছুই দূর হয়, এমনকি নিজের মনোবাসনাও এতে পূর্ণ হয়। কিন্তু কিছু ভুলে বন্ধুরা আমাদের এত পুজো পাঠ করার পরেও ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আর তার ফলে আমাদের জীবন থেকে সমস্যাও যায় না, আর আমরা তখন ভগবানকে দোষ দিই। আর এর কারণ হলো বন্ধুরা আমাদের সম্পূর্ণ জ্ঞান না থাকা। আর তার মধ্যে একটি হলো শাস্ত্র অনুসার শিবরাত্রির দিন ভুলেও এই জিনিস বাড়িতে আনতে নেই বা মুখে তুলতে নেই, ফলে জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। নাম্বার 1, পোড়া খাবার। বন্ধুরা, আজ ভুলেও কোনো রকম পোড়া খাবার মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া বা টমেটো পোড়া, বা যদি কোনো কারণে কোনো খাবার পুড়ে যায় সেই পোড়া জিনিসটা খাবেন না। কারণ আজকের মতন শুভ দিনে পোড়া জিনিস খেলে মানুষের ভাগ্য পুড়ে যায়। এছাড়াও জীবনে রাহু কেতুর কুপ্রভাব পড়ে। তাই অবশ্যই বন্ধুরা এই খাবারটি থেকে আজকের দিনে দূরে থাকুন। নাম্বার 2, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, আজকের মতন শুভ দিনে কোনো প্রাণীর শরীরকে খাওয়া মোটেও উচিত নয়। তাই যদি আপনারা ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে চান তো অবশ্যই খাবারটি থেকে দূরে থাকুন, নইলে কিন্তু আপনি জীবনে
ঘোর অন্ধকার ডেকে আনবেন। নাম্বার 3, এই দিন বন্ধুরা অবশ্যই পারলে আতপ চাল গ্রহণ করবেন। সিদ্ধ চাল এই দিন গ্রহণ না করাই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিন ভুলেও মদ্যপান বা কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি চান যে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হোক, তো অবশ্যই এই শিবরাত্রিতে বন্ধুরা এই খাবারগুলি থেকে দূরে থাকুন। আর ভুলেও বন্ধুরা এই দিন শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর বা হলুদ অর্পণ করবেন না। আর ছেঁড়া বা ফাটা কোনো বেলপাতা শিবলিঙ্গে দেবেন না। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয়, তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কী। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন। বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।